তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে। মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ 8 রাকাত এইগুলা প্রচার করার লাগে কিন্তু ইচ্ছা মতো বই হইছে। দেখবেন সারাটা রমজান চলবো আলী তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। আবার রমজান যখন যাইবো গা আবার ওই বিড়ালের মতন গাতার ভিতরে ঢুকে যাবো গা। আর 11 মাস আর খবর নাই। রমজানে বলেন তারাবি কি 20 রাকাত না 8 রাকাত? আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনা থেকে মুয়াত্তা মালিক শরীফে হাদিস। কত রাকাত? 11। কত? 11-র মধ্যে 8 রাকাত ধরেছে তারাবি আর 3 রাকাত বেতের। এবার খেয়াল করেন যুবক ভাই, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট খেয়াল করো। উলুমুল হাদিসের কথা বলতে গিয়ে আমি ওইদিকে চলে গেছিলাম। মনে রাখবা দাদু, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই 11 রাকাতের কথা হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে যেই ব্যক্তি বর্ণনা করেছে। এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানী আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি। 63 তারাবির নামাজ 1500 বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত। এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই, তাহাজ্জুদ একটা, তারাবি আর একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সামনে রমজান মাস। এই রমজান মাসে একটি আমল নিয়ে আমরা সবাই আতঙ্কে এবং কি বিতর্কের মধ্যে থাকি। কারণটা হচ্ছে, কেউ বলে 8 রাকাত তারাবি নামাজ, কেউ বলে 20 রাকাত তারাবি নামাজ। দর্শক শ্রোতা, আসলে যদি আপনি কোরআন সুন্নাহ মতে সঠিক আমল না করেন তাহলে হয়তো সেটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। তার জন্যই আজকে আপনাদেরকে বাংলাদেশের যে জনপ্রিয় আলেম রয়েছে জামাত ইসলামের এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেই আলেমগণের বিশেষ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি কোরআন সুন্নাহ মতে আমল করেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন বাংলাদেশের জনপ্রিয় আলেমগণ তারা তারাবি নামাজ সম্পর্কে কি বলেছে তাদের বক্তব্য আমরা দেখে আসি। যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানী আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি। 63 বছরের জীবন। তাহলে রাসূলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না। কথা তো এরকমই। যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে। এই জন্য ওরা বলে 8 রাকাত রাসূল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারাবি না তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ো। এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে। রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না, ওটা হয় তাহাজ্জুদ। ওটা কি হয়? তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে। রমজান মাসের দাঁড়িয়ে ইবাদত কোনটা? তারাবির নামাজ। মান কামা রমাদানা, কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে। আর আমরা দাঁড়িয়ে ইবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ। এখন রাকাত নিয়ে ঝামেলা আছে। এই রাকাতটা যেহেতু রাসূলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি। হ্যাঁ, কেউ কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত, কেউ বলেছে 98 রাকাত। আপনি তো পড়তে পারবেন? আপনি রাকাত নিয়ে মাসলা মাসাইল বের করে আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, ও হানাফি, আলাদা আলাদা মসজিদ বানাচ্ছে এখন। এগুলো ইসলামের ভেতরে আরেক শয়তান। এই জন্য আহলে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে ও আহলে খবিস, আহলে হাদিস না।
আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করেন যে আমারটা সঠিক আর কারোটা মানি না, না এগুলো তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়, এ মতপার্থক্য থাকতেই পারে। যেহেতু রসুল করেননি এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানে না, আহলে হাদিস দাবি করে। হাদিসের সংজ্ঞায় তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে এই সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তাও 2 নম্বরে। আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো, রাসূলের ইন্তেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববীতে এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে রাসূলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে। তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। তারা ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তিনা থেকে মুয়াত্তা মালিক শরীফে হাদিস। কত রাকাত? 11। কত? 11-এর মধ্যে 8 রাকাত ধরেছে তারাবি আর 3 রাকাত বেতের। এবার খেয়াল করেন যুবক ভাই, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট খেয়াল করো। উলুমুল হাদিসের কথা বলতে গিয়ে আমি ওইদিকে চলে গেছিলাম। মনে রাখবা দাদু, ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই 11 রাকাতের কথা হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে যেই ব্যক্তি বর্ণনা করেছে, সেই ব্যক্তির নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ। এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মালিকের কাছে বলছে কত? বলেন না যুবক ভাইরা, কি ঘুমায় গেছেন না? 11 রাকাত। এবার শুনুন, এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম বুখারীর অন্যতম উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুখতাসারু কিয়ামিল লাইল সেই কিতাবের মধ্যে উল্লেখ, ওনার কাছে বলছে 13 রাকাতের কথা। কে বলেছে? মুহাম্মদ ইবনে ইউসুফ। ইমাম মালিকের কাছে বলছে 11, ইমাম মারুজির কাছে বলছে 13। এখানে শেষ না তো। ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ রয়েছে, এই মুহাম্মদ ইবনে ইউসুফ ওইখানে ইমাম আব্দুর রাজ্জাকের কাছে বয়ান করেছে 21 রাকাতের কথা। বর্ণনাকারী একজন, বর্ণনা কয় রকম? একই বর্ণনাকারীর বর্ণনা একই বিষয়ে যদি ভিন্ন ভিন্ন রকম হয়, উসুলে হাদিসের ভাষায় সেটাকে মুজতারিব বলা হয়। এটা হলো মুজতারিব ফিল মাতন। মুজতারিব ফিল মাতন। উসুলে হাদিসের মাপকাঠি হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাত। এই ধরনের মুজতারিব রিওয়ায়াত কখনো শরীয়তে দলিল হয় না। দেখেন হানাফি মাযহাব বা আমাদের ইমামরা কত গবেষণা করেছে, এটা রায় দেওয়ার আগে কত গবেষণা করেছে তারা, এমনি এমনি রায় দেয়নি, কত লেখাপড়া করেছে তারা, এরপরে আমাদেরকে একটা মাসালা দিয়েছে। ওনারাই সবগুলি হাদিস পড়ছে, পড়ে দেখে না এই রিওয়ায়াতে তো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না, আরো খুঁজছে তারা। খুঁজতে খুঁজতে ইমাম বাইহাকির মারিফাতুস সুনান ওয়াল আসার সেই কিতাবের মধ্যে একটা হাদিস আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি সেই কিতাবে আরেকটা হাদিস আছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম আলী ইবনু জাদ রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদ ইবনু জাদের মধ্যে আরেকটা রিওয়ায়াত আছে সহিহ, এই একই সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানু ইয়াকুমুনা ফি আহদি উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান। হযরত ওমরের জামানায় আমার নবীর যত সাহাবী ছিল
সমস্ত সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছে। এই যে বর্ণনাটা, এই বর্ণনার মধ্যে ওই মুহাম্মদ ইবনে ইউসুফ যেরকম 3 রকম কথা বলছে এরকম কোনো ভেজাল নাই। 11, 13, 21 ওটা হলো ভেজাল যুক্ত রেওয়ায়েত হাদিস, সনদের মধ্যে ভেজাল আছে। আর 20 রাকাতের যে হাদিস এটা ভেজাল মুক্ত হাদিস। এই জন্য আমরা ভেজাল যুক্ত আমল করব না ভেজাল মুক্ত আমল করব? তাহলে ভেজাল মুক্ত আমল হলো যেটা মক্কা মদিনার হারামাইন শরীফাইনে এখনো চালু আছে, সেই সাহাবীদের রসুলের জামানা থেকে সাহাবীদের জামানা, তাবিঈদের জামানা অদ্যাবধি এখন পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চালু আছে। সেটা হলো আল্লাহ রসুলের আমল। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মেরকাতের মধ্যে লিখেছেন, এমনকি হাফেজ ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকারের মধ্যে লিখেছেন যে তারাবির নামাজ 20 রাকাত এটা হলো বেগাইরে খিলাফিন, কোন ধরনের মতানৈক্য ছাড়া। রাসূলের সাহাবীদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না এই ব্যাপারে। যুবক ভাইরা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দাও। যেই ব্যাপারে সব সাহাবারা একমত হয়েছে, যেই বিষয়টা রাসূলের সাহাবীরা সবাই একমত হয়েছে, ওটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ আসেনি। তারাবি 20 রাকাত এই ব্যাপারে সাহাবীদের মধ্যে একমত হয়েছে, ইজমা হয়েছে। সেখানে সাহাবীরা যেটা মীমাংসা করে গেছে 1400 বছর আগে, 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম যেটা মীমাংসা করে গেছে, সেটা নিয়ে এখন যারা বিতর্ক তৈরি করে এরাই তো ফিতনাবাজ। নামাজ পড়তে ভালো লাগে না তো শয়তানে খালি গুতায়, ফইরালা 8 রাকাত পড়লে কি হইব, শয়তানে খালি গুতায়, মইরালো তোরে ওই জাহান্নামে ফেরেশতায় গুতাইব। তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন তিনি। তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদের নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। এই মিথ্যা দিয়া যদি চোখের পানি শুরু হয়, এই চোখের পানি কি রহমত না গজব? মিথ্যা দিয়া যেই ইবাদত শুরু হয়, হারাম টাকা দিয়া যে ইবাদত শুরু হয়, এই ইবাদত কি রহমত না গজব? বাস এটা মনে রাখবেন। আমরা এটা চিন্তা করি না যে কি ভাইরাল হইব না হইব, কে কি চাইব, তা টাইম নাই। নিজে নিজে প্রশ্ন লিখা নিজে নিজে উত্তর দিতেছে, ঠিক আছে। এরা কি বানাইতেছে জানেন না, আমি এখন থেকে বুঝতে পারতেছি। এরা আবার বানাইতেছে রমজান আইতেছে, ইফতার রমজান আসতেছে, তারাবির নামাজ 8 রাকাত, এইগুলা প্রচার করার লেগে কিন্তু ইচ্ছা মতো বই রয়েছে। দেখবেন সারাটা রমজান চলবো আলি, তারাবি 8 টাকা, তারাবি 8 টাকা। আবার রমজান যখন যাইব গা, আবার ওই বিড়ালের মতন গাতার ভিতরে ঢুকে যাবো গা। আর 11 মাস আর খবর নাই। রমজানে বলেন তারাবি কি 20 রাকাত না 8 রাকাত?
নাই তো এগুলো এটা তারাবি না তো, এটা তাহাজ্জুদের নামাজ পড়ে এরা তো হ্যাঁ ও ভালো কথা বলছে তো, মুরব্বী খুব ভালো কথা বলছে। উনি বলতেছে যে বাটফার গুলো সৌদি আরব বলে 8 রাকাত আছে। হ্যাঁ কত কয় রাকাত রে? 20 রাকাত নেই। জোরে কোন মারহাবা কোন কি লেগে? ঠিক আছে। তো এখন আমরা কি তারাবি কি 8 পড়ব না 20 পড়ব? আর আমার ফুলা ফান্ডি লেগে পারি না। হেরা শুনেন না, এই ফুলা ফান্ডি লেগে পারি না। কি রে পারি না জানেন নি? হেরা মনে করে কি 8 টাকা তো তাড়াতাড়ি হয়ে যায়। দূর বাদ দে, মরলে হুজুরে মরবা। আমরা হুজুর কথা হইল না 8 টাকা বইরে গরো ঘুমাইতাই। এমনই কথাটা। আমরা মোল্লার কথা মানবো না, আমরা দলিলের কথা মানবো। কথা বলেন ঠিক কি না? তারাবি কয় রাকাত? আর বেতের তো এই এলাকার যদি কেউ এসে 8 টাকা চালু করতে চায় আমারে কইেন, আমরা হুজুরেরা লই আইসা ওনারে কমু যে বাবা রে ফেস লাগাইস না, ওইলে আমার 8 টাকা বুঝাই আনে, নাইলে তোরা 20 টাকা বুঝ যা। যদি তোরটা সঠিক হয় তাহলে একটা মসজিদও দিতাম না 20 টাকা তারাবি হইতো। সবটির মধ্যে 8 চালু করবো। যদি আমারটা সঠিক হয় তাহলে আমরাও দিতাম না, কোনো 8 চালু হইতো। কথা কোন ঠিক না বেঠিক? তারাবির নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়তে হবে। আমাদের নবীজি নাকি 8 রাকাত নামাজ পড়তেন। হ্যাঁ, এই প্রশ্ন তো আমার ভাই বলছেনই আগে। মুসলমান ঠেলাঠেলি করার ব্যাপারে আমরা আজ মাশাআল্লাহ বড় ওস্তাদ। খুব ভালো করে শুনে রাখেন, যে 8 রাকাত তারাবি আদায় করবে সেও তারাবি পড়ছে, যে 20 রাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে মাশাআল্লাহ। এখানে এই বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসের থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবির বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশও করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রহমাতুল্লাহর মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে, সেটা হলো কি তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবির নামাজ 1500 বছর আগ থেকে চলে আসতেছে 20 রাকাত। এখন এই ভাইরা বলতেছে 8 রাকাত। ওনারা তাহাজ্জুদ নামাজকে তারাবি বলতেছে। আরে ভাই, তাহাজ্জুদ একটা, তারাবি আর একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানা থেকে 1500 বছর আগ থেকে মসজিদ নববীতে এবং কাবা ঘরে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ হয়। অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন। তো ওনারা হাদিস বুঝলেন না। হারামাইন শরীফাইনের মহান ইমামগণ আর হারামাইন শরীফাইনের আলেমগণ হাদিস পাইলেন না, সহিহ হাদিস ওনারা পেয়ে গেছে। অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছেন। ঠিক কিনা? বলবে ওইতের নামাজ 1 রাকাত। 1 রাকাত কোনো নামাজই নাই ইসলামে। 1 রাকাত কোনো নামাজ নাই। বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছে 1 রাকাত নামাজের, কিন্তু ওই দলিলটাই তো 3 রাকাতের পক্ষে। বুখারীতে হাদিসে এইভাবে এসেছে, তুমি রাতে নামাজ পড়বে 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। যদি মনে করো সকাল হয়ে যাবে, ফজরের টাইম হয়ে যাবে, তাহলে আরেক রাকাত পড়ো। হ্যাঁ, কি হবে? আও তারাত লাকা মা কাদ সাল্লাইতা,
তুমি যে পিছে নামাজগুলো পড়ছো এই 1 রাকাত ওগুলোকে বেজর বানায় দিবে। তাহলে এই যে 1 রাকাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1 রাকাত কি বেজর না বেজরকারী? কারী। তাহলে বেজরকারী যদি সে হয়, বেজর করতে আরেক রাকাত যোগ করেন, হইলো কত? এটা জোর হয়ে গেল। তাহলে বেজর করতে কয় রাকাত লাগবে? আরেক রাকাত। তাহলে এই হাদিস থেকেই তো প্রমাণ হয় ওইতের নামাজ 3 রাকাত। তোমরা হাদিস বুঝলেই না, অথচ সে হাদিস দিয়ে প্রমাণ হয় কি ওইতের নামাজ 3 রাকাত। ওনারা বলতেছে আমিন জোরে বলতে হবে। আমিন কথা বলে না। কোথায় পেয়েছো আমিন জোরে বলতে হবে? মুসলিম শরীফের হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজে মুসল্লি 60টা জিনিস আস্তে পড়বে, তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আমিন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, আহমদুল্লাহ এবং কি মিজানুর রহমান আজহারি সহ সবাই কিন্তু একমত হয়েছেন যে আসলে তারাবির নামাজ এটা 20 রাকাত পড়তে হবে, আর এটা সুন্নত বিরোধী কেউ প্রমাণ করতে পারবে না। কারণটা নবীদের যত সাহাবী ছিল তার সে সবচেয়ে উচ্চতম সাহাবী যারা রয়েছেন তাদের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার জীবন থেকেই 20 রাকাত তারাবি নামাজ এই 1500 বছর ধরে সবাই পড়ে এসেছেন। বড় বড় ইমামগণ এর সাথে একমত রয়েছেন। দর্শক শ্রোতা, সব বিষয়ে কিন্তু খোলামেলা আলোচনা করেছেন সকল আলেম। তবে আপনারা আজকে কোরআন সুন্নাহ মতে যেটা আপনারা গ্রহণ করা উচিত সেটাই গ্রহণ করুন, তবে আপনারা সঠিক আমল করুন, এটাই আশাবাদী। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।